আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন একটি হরিণ জঙ্গলে ঘুরছিল পানির খোঁজে। তার গলা শুকিয়ে আসছিল, কিন্তু অনেক খোঁজার পরেও কোথাও পানি পাচ্ছিল না। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে। হঠাৎ পানির শব্দ শুনতে পায়। সেই শব্দের দিকে ছুটে গিয়ে একটি বিশাল নদী দেখতে পায়। নদী দেখে সে খুব খুশি হয়ে যায়। মনে হচ্ছিল সে যেন নতুন জীবন ফিরে পেল। তাড়াতাড়ি নদীর কাছে গিয়ে পানি পান করার জন্য মাথা ঝুঁকিয়ে দেয়। ঠিক তখনই ডান দিকে কি জানি শব্দ হলো। তখন সে তার ডান দিকে তাকিয়ে দেখে একটি শিকারী তীর নিয়ে তার দিকে তাক করা অবস্থায় দাঁড়িয়ে আছে। আবার বাম দিকে তাকিয়ে দেখে একটি সিংহ ঝোপের আড়ালে লুকিয়ে আছে। বাঁচার জন্য হরিণটি পিছনে তাকায়, কিন্তু দেখে ভয়াবহ আগুন তার দিকে আসছে। চারপাশে দেখে বিপদ ঘিরে ফেলেছে। হরিণটি কিছুক্ষণ চিন্তায় পড়ে যায় এবং সিদ্ধান্ত নেয়, যেহেতু আমার মৃত্যু নিশ্চিত, তাহলে আমি পানি পান করে মারা যাই। ঠিক তখনই কালো মেঘ বৃষ্টি শুরু হয়। আগুন নিভে যায় এবং বৃষ্টির কারণে ভুল করে শিকারী সিংহকে তীর মেরে বসে। তারপর সিংহ শিকারের দিকে ধেয়ে যায়। হরিণ পানি ব্যস্ত থাকে। তখন সে মাথা তুলে দেখে শিকারী এবং সিংহ কেউ আর নেই। পিছনে তাকিয়ে দেখে আগুনও নিভে গেছে। এই গল্পের শিক্ষা হলো, হরিণের মতো আমাদের জীবনেও নানান সমস্যা আসে। যখন চারপাশে থেকে আমাদের, তখন ঘাবড়ে গেলে চলবে না, নাকি শুধু মাথা ঠান্ডা করে একটু চিন্তা করতে হবে আর নিজের লক্ষ্যের কথা মনে করতে হবে। নিজের কাছেও তার সমস্যার কিছু সমাধান ছিল, যেমন সে চাইলে পানিতে লাফ দিতে পারত বা এদিক ওদিক ছোটাছুটি করতে পারত, কিন্তু সে তার লক্ষ্য অবিচল থাকে এবং পানি খেতে থাকে। হরিণের মতো আমাদের জীবনেও চারপাশ থেকে বিপদ আসতে পারে, কিন্তু আমরা যদি আমাদের কাজে মনোযোগ দিই, তাহলে বিপদ আপনা আপনি চলে যাবে। অতএব আমাদের জীবনেও সমস্যাগুলো সমাধান করার জন্য সাহস, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। শুধু ভয় না পেয়ে কাজ চালিয়ে যেতে হবে। দুনিয়া কি বলবে, আপনি আপনার কাজ করে যান। একদিন দুনিয়া আপনাকে দেখে অবাক হবে, ইনশাল্লাহ।